একজন মানুষ একটা বিপদে না পড়লে সেখান থেকে সে উদ্ধার হইতে পারে? বিপদে পড়বে তারপরে উদ্ধার, বিপদই নেই তা উদ্ধার হবে কিভাবে? এই জন্য একজন মানুষের পেটে ক্ষুধা আছে, সেই ক্ষুধাটা তো আমার বোঝা লাগবে। আমার যদি ক্ষুধা না থাকে, আমি যদি সবসময় বেশি বেশি করে খাই, ওই ব্যক্তি না খেয়ে আছে বুঝবো কিভাবে? ওই বুঝতে গেলে আমারও না খেয়ে থাকা লাগবে, তারপরে নাকি উপলব্ধি আসবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ আমাদের দিলেন ওই একটা রমজান মাস, মানুষের ভিতরে যেন সমঝোতা বজায় থাকে, কে কি পরিবেশে খাওয়া দাওয়া করে, কি করে, এগুলো যাতে জানতে পারে, বুঝতে পারে, ব্যাপারটা বুঝতে পারে যে ও না খেয়ে আছে, ওর কত কষ্ট হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের মূল আলোচনা যাই। এটি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা আরো জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বললেন, ও দুনিয়ার ইমানদার মুমিন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতেরা আছে, মুমিন বান্দা, বিশ্বাসী বান্দা, যারা আল্লাহরে বিশ্বাস করে, ঈমান আছে, তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। মুমিনদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার ভিতরে যে মুমিনগুলো আছে, সব মুমিনের সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। কি করেছেন? ক্রয় করে নিয়েছেন। কে ক্রয় করেছেন? একটু খেয়াল করে শোনার চেষ্টা করি ইনশাল্লাহ। কে ক্রয় করেছেন? আল্লাহ ক্রয় করেছেন। তা আল্লাহর কি কোনো জিনিসের অভাব আছে? তা আল্লাহ আবার মানুষের কাছ থেকে ক্রয় করবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন ঈমানদার মুমিন যে ব্যক্তি বিশ্বাসী, ওই বিশ্বাসী ব্যক্তির যা কিছু আছে তার জীবনের, আমি সব কিছু আমি আল্লাহ তার জন্য সব তার কাছ থেকে কিনে নিয়েছি। তাহলে এখন আমাদের ভিতরে মুমিন আছেন কারা? হাত উঁচু করে দেখান, গম পড়লে হবে না। মুমিন কারা আমরা? এটা একটু বুঝাই দেন। মুমিন আমরা সবাই মুমিন তো, বিশ্বাসী তো। নামাজ পড়তে আসছি কিসের জন্য? বিশ্বাসের কারণে। নামাজ না পড়লে গুনাহ হবে, কবিরা গুনাহ, এই জন্য তো আসতেছি। তা আমরা তো সবাই এখানে মুমিন, বেঈমান তো আর কেউ নেই। আছে একজন মানুষ হাত উঁচু করেন দিন, হ্যাঁ হুজুর আমি বেঈমান, এখানে কেউ বলবেও না, থাকলেও বলবে না। কিন্তু আমরা সবাই মুমিন। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ আসমান থেকে কথা ছুড়ে মারলেন আমাদের দিকে, বললেন
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা মুমিন আছো তোমাদের কাছে আমি একটা কোরআনের আয়াত দিয়ে দিলাম। তোমাদের হায়াত, মৌত, রিজিক, দৌলত, তোমাদের যে সম্পদ আছে, বাড়ির যে সন্তানাদি আছে, তোমাদের গাড়ি আছে, বাড়ি আছে, দুনিয়ার যা কিছু প্রয়োজন একজন মানুষের, সব কিছু আমি যার আছে আমি দেখতেছি। এই ব্যক্তির কাছ থেকে যে সে যদি মুমিন হয়ে যায়, সব দুনিয়ার ভিতরে আছে, এই ব্যক্তি বেঈমান যদি থাকে তারপরও যদি ঈমান গ্রহণ করে সে যদি মুমিন হয়ে যায়, সে যদি বিশ্বাসী হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এই ব্যক্তির কাছ থেকে আমি আল্লাহ সব কিছু ক্রয় করে নিলাম। আল্লাহ সব কিছু কি ক্রয় করে নিল? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্রয় করা এমন একটা জিনিস, আপনি দুনিয়ার ভিতরে চলতেছেন, কথা ঠিক আছে, আপনি খুব ভালোভাবে চলতেছেন দুনিয়ার ভিতরে, হঠাৎ করে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেল, যাওয়ার পরে আপনি আল্লাহরে গালি দিলেন আর বললেন, আল্লাহ গো আমি তো মুমিন ছিলাম, মুমিন আছি, আপনারে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, আমার কোনো জিনিসের কোনো অভাব নাই, তারপরে আল্লাহ তুমি আমার এত বড় বিপদ দিলে কেন, একটু জানতে চাই। এরকম প্রশ্ন আমাদের ভিতরে দু একজন করে না? করে কি না? অধিকাংশ মানুষ এরকম প্রশ্ন করেও বসে যে হুজুর আমাদের কাছে তো আছে, হুজুর আমি এত সরল সঠিক পথে থাকার চেষ্টা করি, থাকিও অসৎ পথে কোনো সময় যাওয়ার চেষ্টাও করি না, তারপরও আমার এত বিপদ, আমি হয় না, আল্লাহ আমার বাড়ি এত গজব দিচ্ছে কেন? আমি তারে বললাম, ভাই শোনেন, বিপদ আবার দেওয়ার মালিককে? উনি বললেন আল্লাহ। তা বিপদ আপনার আল্লাহ দিয়েছে, বোঝা গেল আল্লাহ আপনার উপরে খুশি আছে। আল্লাহ খুশি না থাকলে মানুষকে কোনো সময় বিপদ আবার দেয় না। আল্লাহ খুশি না থাকলে একজন মানুষের বাড়ি কোনো সময় মানুষ আত্মীয় স্বজন আল্লাহ পাঠায় না। আল্লাহ যদি খুশি না হয় একটা পরিবারের ভিতরে কন্যা সন্তান দান করে না। আল্লাহ যারে ভালোবাসে, মহব্বত করে, তার বাড়ি কন্যা সন্তান আল্লাহ দান করে দেয়। সম্মানিত হাজিরিন, মানুষের যে ধরনের শাস্তি, যে ধরনের বিপদ বালা মুসিবত আসুক না কেন, এই বালা মুসিবত দেওয়ার মালিক কেবলমাত্র একমাত্র কে? আল্লাহ। এই কথাটা একটু জোরে বলা গেল না? আল্লাহ খুশি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বালা মুসিবত বিপদ আবার যা কিছু আছে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। বিশ্বাস হয় তো? হ্যাঁ, আইয়ুব নবীকে চেনেন আপনারা কেউ? হাত উঁচু করে দেখেন, আইয়ুব নবীর চেনে কে? হ্যাঁ, নাম শুনেছো? দেখো নাই? আইয়ুবের স্ত্রী ছিল রহিমা। হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ। আমাদের বাংলাদেশ, আমাদের পৃথিবীতে যেমন ডোনাল্ড ট্রাম্প আছে, এরকম একটা বাদশাহ ছিলেন, সমস্ত জাহানের বাদশাহ ছিলেন আইয়ুব নবী। সব কিছু দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার দুনিয়ার ভিতরে কোনো এমন কোনো জিনিস নাই যে সেই জিনিস তিনি পান নাই, সব কিছু দিয়ে দিয়েছেন। এমনকি অধিকাংশ বেশি পরিমাণে স্ত্রীও তানার ছিল, 1-2 জন স্ত্রী না, অনেক বেশি পরিমাণে স্ত্রী তার ছিলেন। শুধু তাই না, দুনিয়ার ভিতরে কোনো সম্পদের অভাব তার ছিল না, কোনো সম্পদ তার নাই, এমন কোনো জিনিস তার ছিল না। এমন একটা বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি এই নবী আল্লাহর ইবাদত বন্দিকে সর্বসময় করতেই থাকতো। আল্লাহ ইনার পারে খুশি, নবীও আল্লাহর পারে খুশি, আল্লাহ নবীর উপরে খুশি। হঠাৎ করে ফেরেশতারা একটু আল্লাহর সঙ্গে বলতেছে, আল্লাহ আইয়ুব নবী কেমন নবী? কয় ভালো নবী, আমার খুব পছন্দের নবী। কয় আমাদের তো স্বাধীনতা দেন নাই, কিন্তু তাকে তো স্বাধীনতা দিয়েছেন, আমরা একটু দেখতে চাই, আপনি যদি ওই আইয়ুব নবীকে একটু পরীক্ষা নেন, মনে হয় পরীক্ষায় ফেল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না না, আমার নবী কোনো দিন এই পরীক্ষায় সে ফেল করবে না, কারণ আমি নবীর সার্টিফিকেট এমনি মানুষকে দেই না, আমার পছন্দের অনুগত মানুষদেরকে আমি নবীর সার্টিফিকেট দিয়ে থাকি। ফেরেশতারা বললেন, না তারপরেও একটু পরীক্ষা নিতে হবে, আমরা একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে।
শুরু করে দিলেন পরীক্ষা। সঙ্গে সঙ্গে আইয়ুব নবীর উপরে বালা মুসিবত নাজিল হইতে লাগলো, শরীরটা অসুস্থ হয়ে গেল। যাওয়ার পরে গায়ের ভিতরে বড় বড় দাগড়া দাগড়া বিভিন্ন ধরনের যে পক্স যাকে বলা হয়, বড় বড় রোগ, শরীরের ভিতরে পচন রোগ শুরু হয়ে গেল। এরপরেও আইয়ুব নবীর মুখের ভিতর দিয়ে কলমে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আইয়ুব নবীর যখন শরীর অসুস্থ হয়ে গেল, সব বিবিরা চলে গেল, কাছে কোনো বিবি নাই, একজন বিবি ছিলেন, আর সব ধূলিসাৎ হয়ে গেল। আশেপাশে যে সম্পদগুলো আছে, পুরো শহরের বাচ্চা, পৃথিবীর বাচ্চা, সে যদি অসুস্থ হয়ে যায় সবাই তাকে ঘৃণা করা শুরু করে দিল। টাকা পয়সা ধন সম্পদ যা ছিল, আর আইয়ুব নবীর কাছে কিচ্ছুই নাই, তিনি এখন ফকির হয়ে গেছেন। পারেন আল্লাহ করতে? উনি মনে করতেছেন যে আমি আজকে না জানি কোটি টাকার মালিক, কালকে মনে আমি কোটি টাকার মালিক থাকবো। আশা বাদ দিয়ে দেন, সব বাদ দিয়ে দেন, সব কল কাটে আল্লাহর কাছে। আল্লাহ যদি পরীক্ষা নেওয়া শুরু করে, আপনার করার কিচ্ছু নাই। দোয়া করি আল্লাহ যেন আমাদের পরীক্ষা না নেয়। সম্মানিত হাজিরিন, সব কিছু শেষ হয়ে গেল। পাশে একজন রমণী স্ত্রী রহিমা, তিনি থাকলেন পাশে, আর সব শেষ হয়ে গেল। সমস্ত গায়ের ভিতরে পোকা এরকম বিড়বিড় বিড়বিড় করতেছে। আইয়ুব নবী তারপরও জবান দিয়ে জিকির করে কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহরে বলে নাই। ফেরেশতাদেরকে বলতেছেন, আল্লাহ গর্ব করে ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা আমার নবীকে পরীক্ষা নেওয়ার জন্য তোমরা বললে, আর আমি আল্লাহ পরীক্ষা নিয়ে নিলাম। দুনিয়ার সব সম্পদ চলে গেল, সব বিবিরাও চলে গেল, নিজের দেহটাও শেষ হয়ে গেল, এখন শুধুমাত্র মুখটা বাকি আছে। তারপরেও দেখো তার কলেমার, তার জবানের ভিতরে দেখো আমি আল্লাহর কলেমা রয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ আর পরীক্ষা নেওয়ার দরকার নেই, আমরা বুঝে গিয়েছি। হঠাৎ করে কিছু সময় পরে দেখা গেল আইয়ুব নবীর গালের ভিতরে যে জিহ্বার ভিতরে, সেই জিহ্বার ভিতরে পোকা লাগা শুরু করে দিয়েছে। পোকা যখন জিহ্বার ভিতরে, সমস্ত গায়ে পোকা, মুখে পোকা, চোখে পোকা, এখন জিহ্বার ভিতরে পোকা, ওনারে দুনিয়া থেকে বয়কট করে দিয়েছে জঙ্গলের ভিতরে। পাশে শুধুমাত্র রহিমা, তাছাড়া আর কেউ না। যদি মহিলা থাকতো এখানে একটু মহিলার রস করা যেত, কিন্তু নাই, আর করবো না। যাক আলহামদুলিল্লাহ। এরপরে কি হলো, যখন জিহ্বার ভিতরে কড়া কড়া পোক লাগলো, হাত তো আর উঁচা করতে পারে না, হাত তো নিচু হয়ে গেছে। আল্লাহর কাছে দুইটা চোখ উঠাই দিলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ এত সময় সহ্য করছিলাম, কোনো কিছু তোমার কাছে চাই নাই, তারপরেও তোমার জিকির করে আসছি, কিন্তু এমন এক পরিবেশ, রব্বুল আলামিন আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু একটা জিনিস তুমি আমারে শেষ করো না। সেই জিনিসটা হলো আমার জবান আর আমার জিহ্বা, যদি তুমি পোকা লাগায় দাও, আমি নবী আপনার এই যে গুণকীর্তন, আপনার যে তসবিহ, আপনার যে কলেমা, এগুলো পড়তে পারবো না। আল্লাহ গো, দয়া করে মহব্বত করে আমার জবানটা আপনি ইবাদত করেন, আমি আপনার ইবাদত করব, এই মুখ দিয়ে আপনারে ডাকবো, এই জন্য আমার মুখটা ভালো লাগে না, সব ধ্বংস করে দেন, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহকে খুশি করা তো সোজা না। আল্লাহ খুশি হয়ে গেলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, গর্ব করে বললেন, ফেরেশতারা আমার নবীকে পরীক্ষা নেওয়ার জন্য বলছিলে, দেখো আমার নবী পরীক্ষায় পাশ করে গিয়েছে, আমারে ডাকার জন্য শেষ সম্বল হলো মুখের জবান, আর জবান বন্ধ হয়ে গেলে সে তার কথা বলতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উপরে খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ ইনারে সর্বোচ্চ মাকাম দান করে দিলাম, আর পূর্বের যে সম্পদগুলো ছিল, যে বাদশাহী ছিল, সব বাদশাহী আমি আল্লাহ আবার নতুন করে তারে ফিরিয়ে দিলাম। আমি বলছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে বললেন, দুনিয়ার জমিনের ভিতরে যত মুমিন বান্দা আছে, তোমরা যারা আছো, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছু সম্পদ সহ দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ ক্রয় করে নিলাম। তাহলে আমরা যারা মুমিন, আমাদের কাছ থেকে আল্লাহ সব কিছু ক্রয় করে নিয়েছেন, অর্থাৎ আমাদের কিচ্ছু নাই। আছে?
এখন দুনিয়ার ভিতরে মনে করতেছে আমার 5টা পাওয়ার টিলার আছে, আমার 10টা গাড়ি আছে, 50টা বাড়ি আছে, আমার ব্যাংক ব্যালিস্টার আছে, আরও অনেক কিছু আছে, সব কিছু আছে, কথা ঠিক আছে, কিন্তু এই সব কিছু কিন্তু আপনার না। এই সব কিছু কেবলমাত্র একমাত্র আল্লাহর। আল্লাহ ইচ্ছা করলে সকালবেলায় আপনার আছে, বিকালবেলায় আপনার আর থাকবে না। কোরআনের আয়াত যদি মিথ্যা হয় তাহলে আপনার থাকবে, আর কোরআনের আয়াত যদি সত্য হয় তা আপনার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের কাছ থেকে সব কিছু আমি কিনে নিয়েছি, তবে হ্যাঁ মুমিন হওয়া লাগবে, বিশ্বাসী হওয়া লাগবে। তা আমরা এখানে সবাই যারা আছি মুমিন না? আল্লাহর পরে বিশ্বাস আছে না? নামাজ পড়তে আসছি তো বিশ্বাস আছে, এই কারণে নামাজ পড়তে আসছি। বিশ্বাস না হলে কিন্তু আমরা মসজিদে আসতাম না। বোঝা গেল আমরা সবাই মুমিন। সম্মানিত হাজিরিন, আমরা যদি মুমিন হই তা আল্লাহ বলতেছেন তোমাদের জীবনের সব কিছু আমি ক্রয় করে নিলাম। কি ক্রয় করে নিলাম? আমওয়ালাহুম, তোমাদের আমলগুলো নিয়ে নিলাম, তোমাদের যে সম্পদগুলো আছে সব সম্পদ আমি নিয়ে নিলাম, তোমার যা কিছু আছে সব কিছু আমি নিয়ে নিলাম। এই নেওয়াটা কেমন? সব তো আমার আছে, আমার নিয়ে নিলেন কেমন? প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হলো একটাই, আপনি রোড দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ আপনার একটা অ্যাক্সিডেন্ট, হইতে পারে না? আমাদের রশিদ ভাই অসুস্থ হয়ে বেডে শুয়ে থাকবে এখন, আমরা কেউ বিশ্বাস করছিলাম এর আগে? মিনে নেওয়া যায়। পাখি বুদুলা ভাই ওই যে অসুস্থ, এখন দেখলাম বেডের পরে পায়খানা প্রসাব সব বেডে, সতন নাই। পুরুষত্ব যেটা আছে দেখলে বোঝা যাচ্ছে না তার আছে। কিসের কারণে হয়েছে? তিনি তো সুস্থ ছিলেন, হঠাৎ অসুস্থ, স্ট্রোক, তিনি এখন অসুস্থ। এই পরিবেশে আমাদের হবে না? একজন হাত উঁচু করে দেখাই দেন, আমার হবে না, এইটা এরকম পরিবেশ আমার হবে না। এই জিনিসটা মানুষ বিশ্বাসই করে না, মানতেই চায় না। আমার এই এলাকার ভিতরে কত মানুষগুলো আছে আমি খেয়াল করে দেখছি, অধিকাংশ মানুষ আছে এরকম ধরনের সমস্যার ভিতরে জর্জরিত, হঠাৎ সুস্থ, হঠাৎ অসুস্থ। এই দেখো তার হসপিটাল আর বেডে জায়গা নেই, ঢাকায় চলো। এরপরে কি হলো? পাওয়াটা নষ্ট হয়ে গেছে, চলো ঢাকায় চলো, 20 লাখ টাকা লাগবে পাওয়াটা আবার সেট করতে। শুকরিয়া আদায় করবো কার? এই যখন অসুস্থতা আপনার ভিতরে আসবে, আপনি মুমিন, বুঝবেন আল্লাহ আপনার পরীক্ষা নেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। কথা কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হঠাৎ তুমি রাস্তা দিয়ে যাইবা, তোমার একটা পেরেশানির ভিতরে আমি ফেলে দেব, তোমার শরীরটা অসুস্থ করে দেবো, আমি তোমার পরীক্ষা নেব। হঠাৎ করে তোমার বিবির একটা অসুস্থতা দিয়ে দেব, তোমার বিবিরে নিয়ে তুমি হাসপাতালে দৌড় দিবা। তার মানে বোঝা গেল আল্লাহ তোমার দিকে চাইয়ে আছে। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ মুমিন বান্দার কাছ থেকে আপনি সব কিছু ক্রয় করে নিয়ে নিলেন, তার সম্পদ ক্রয় করে নিলেন, এমনকি তার জীবনটাও ক্রয় করে নিলেন। হঠাৎ করে দেখবেন আপনার উপরে হামলা মামলা চলে আসছে, কোনো অপরাধ না, বিনা অপরাধে আপনি একটা মামলার আসামি। কারণ কি বুঝলাম না? বুঝা আপনার লাগবে না, কারণ কোরআনের আয়াত যদি সত্য হয় মামলা আপনার পারে আসবে, হামলা আপনার পারে আসবে, আপনার আল্লাহ পরীক্ষা নিবে, তারপরে আপনারে জান্নাতের ভিতরে দিবে। এমনিতেই আপনার জান্নাত হবে না, আপনার পরীক্ষা দিয়েই কিন্তু জান্নাতে যাওয়া লাগবে। পরীক্ষা আমার আদম আলাইহিস সালামও দিয়েছিলেন, আমিও দেবো, আপনিও দেবেন, সবাইকে দেওয়া লাগবে। হঠাৎ করে আপনার কাছ থেকে 50,000 টাকা কেউ ছিনতাই করে নিয়ে চলে গেল, মনে করতেছেন মনে হয় শুকরিয়া,
1 লক্ষ টাকা আপনার বাড়ির থেকে হাওয়া হয়ে গেল। বুঝতে পারবেন, ওই সময় বুঝা উচিত আপনার যে আল্লাহর ওই কোরআনের আয়াত আপনার উপরে জারি হওয়া শুরু করে দিয়েছে। হয় না এমন? হঠাৎ করে আমার বাড়ির ভিতরে একটা গরু মারা গিয়েছে। গরু মারা যাওয়ার মালিককে, মনে হয় রোজা আছেন সবাই, মনে হয় রোজার মাস এখনো যায়নি। সম্মানিত হাজিরিন, এমনও হইতে পারে আপনার বাড়ি একটা ছাগল আছে, ছাগলটা হঠাৎ করে মারা গেল, যাইতে পারে না। অমুকের বাড়ির থেকে অনেকগুলো চাউল খেয়ে আসছে, বাড়ির ভিতরে এসে দেখলাম পেট ফেপে গেছে, ওর তো কোনো ঔষধ নাই, ও তো মারা যাবে, পেট কেটে বের করা লাগবে। হঠাৎ করে ছাগলটা আপনার মারা গেল, কি বুঝবেন আপনি? আল্লাহ গজব দিচ্ছে মনে হয়? না, আপনার গজব না, এটা আল্লাহর রহমত। কারণ আল্লাহ আপনারে পছন্দ করছে, যার কারণে আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে আপনার পরীক্ষা। এইটা হলো আপনার পরীক্ষা। হঠাৎ করে আপনি ব্যবসা করতেছেন, করতে করতে হঠাৎ আপনি 1 লাখ টাকা লস হয়ে গেল, কোনো কারণ ছাড়া। আপনি তো লোভও করেন নাই, আমি ব্যবসা করতেছি হালালভাবে, হঠাৎ কেশবপুর থেকে আসতে গিয়ে আমার 1 লাখ টাকার একটা বান্ডেল পড়ে গেছে, আমি আর পাই নাই, হারিয়ে গিয়েছে। আপনার হালাল টাকা হারিয়ে যাওয়া মানে বুঝবেন আপনার জন্য একটা রহমত। আপনি কোনো জায়গায় খুঁজে পেলেন না, কোনো পরিবেশও পেলেন না, না পাওয়ার পরে আল্লাহর কাছে এসে বললেন আল্লাহ, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহকে বলবেন আল্লাহ শুকরিয়া আদায় করি আপনার, কারণ ওই টাকাটা দিয়েছিলেন, আপনি নিয়ে নিয়েছেন, ও আপনি সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তোমাদের নফস আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি, ও আমওয়ালাহুম, তোমাদের সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি। যদি তুমি ইমানদার হও, তুমি যদি বিশ্বাসী হও, তাহলে তোমার সব কিছু আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ আমাদের জান মাল সম্পদ সব কিছু আপনি কিনে নিয়েছেন, কিন্তু কথা একটাই, কোন কারণে কিনে নিয়েছেন জানতে চাই। আপনারা জানতে চান না? আল্লাহ আমাদের কাছ থেকে সব কিনে নিল, কোন কারণে কিনে নিল, কি দিবে আমাদের, কোন জিনিসের দিয়ে কিনে নিবে আমাদের, জানতে মনে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মুমিন বান্দার সবার কাছ থেকে না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মানে মুমিনদের কাছ থেকে, বেঈমানের কাছ থেকে আল্লাহ কিন্তু ক্রয় করে নাই, মুমিনদের কাছ থেকে ক্রয় করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনদের কাছ থেকে তাদের জীবন আমি কিনে নিয়েছি, সে জীবনের পরোয়া করবে না। কোনো একটা মানুষ তার বুকের ভিতরে একটা পিস্তল লাগায়া দাঁড়ায় থাকবে, আরও কোনোদিন মরণের ভয় পাবে না, এর নাম মুমিন। ও বলে, তোর ওই পিস্তলের গুলির আঘাত দিয়ে জীবনে কোনোদিন গুলি বের হবে না, যদি আল্লাহ রাজি খুশি না হয়, অর্থাৎ ওই পিস্তলের কোনো ভয় মুমিনের আসবে না, এর নাম হলো মুমিন। সম্মানিত হাজিরিন, মুমিন কোনোদিন মরণের ভয় পায় না, মরণ মুমিনরে ভয় পায়, এর নাম হলো মুমিন। এই জন্য কোরআনের ভিতরে আসে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, এমনি আসে নাই। সম্মানিত হাজিরিন, এই মুমিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন সব ক্রয় করে নিলেন, আল্লাহর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ আপনি এগুলো কিনলেন কিসের বিনিময়ে কিনলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে জানাই দিলেন আমাদেরকে যে আমি মুমিন বান্দাদের কাছ থেকে সব কিছু ক্রয় করে নিলাম, আমি এমনি নেই নাই, দুনিয়ার ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি, আবার আমি ক্রয় করে নেব, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মুমিন বান্দাকে ভালোবাসি, মহব্বত করি, আমি তারে কোনোদিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাবো না। আমি একমাত্র আল্লাহ, আমি আল্লাহর অন্তরের ভিতরে, কলবের ভিতরে এত বেশি পরিমাণে মায়া আছে। নিজের আম্মাজান রাত্রবেলায় তোমার নিয়ে যে পরিমাণে কষ্ট করেছে, পায়খানা প্রসাব নিয়ে ঘুমিয়ে আছে, তোমাকে নিয়ে ঘুমিয়ে আছে, তুমি ঘুমিয়ে আছো, তুমি দুধ খাইতেছো, তোমার মা পায়খানা নিয়ে ঘুমিয়ে আছে, তোমার মায়ের ভিতরে যে দরদ আছে, ওই দরদের থেকেও কোটি কোটি গুণ বেশি দরদ আমি আল্লাহর অন্তরের ভিতরে আছে। আমি আমার বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে কোনোদিন জাহান্নামে যাইতে দেব না। আমি এদেরকে তৈরি করছি শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই মুমিন বান্দাকে কোনোদিন জাহান্নামের ভিতরে দেব না, একদিন না একদিন হলে আমি এর জান্নাতের ভিতরে ঢুকাবো। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই যে মুমিন বান্দা, এই যে সব কিছু ক্রয় করে নিলেন, এই ক্রয় করে নিলেন একটা জিনিসের দ্বারা, সে একটা জিনিসের মাধ্যমে বিনিময় হলো একটা জিনিস। আমরা কেউ বলতে পারবো? যদি কেউ বলতে পারে তার একটা পুরস্কার আছে,
যে আল্লাহ সব কিছু কিনে নিলেন মানুষের কাছ থেকে একটা জিনিসের মাধ্যমে, সেই জিনিসটা কি, কত টাকার বিনিময়ে? আল্লাহ আমাদের কাছে কত টাকার বিনিময়ে এগুলো সব কিনে নিলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। পুরস্কার দেবো ইনশাল্লাহ শেষে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন মুমিন বান্দার কাছ থেকে, সে মুমিন বান্দা, সে হামলা মামলার ভয় কোনোদিন করে নাই, করবে না, ভবিষ্যতেও করবে না, জীবনের মায়া তার থাকবে না। সে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভরসা করবে, ভালোবাসবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই মুমিন বান্দার জীবনের সব কিছু আমি কিনে নিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসের মাধ্যমে। সেই জিনিসটা হলো বিয়ান্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাকে জান্নাতে দিয়ে দেব, সার্টিফিকেট আগে দিয়ে দিলাম। তারপরে সে মুমিন আগে হবে, তারপরে আমি তার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। শর্ত একটা, মুমিন হওয়া লাগবে।